এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টার। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা। এখন ঘরটাকে ক্লিন করে নেব। অ্যাট ফার্স্ট চলে যাচ্ছি ওই ঘরে, তো দেখতে থাকো আমার সাথে। ঘরের ফাইনাল লুকটা দেখো এখন একবার। আর এদিকে এই ঘর থেকে চলে যাব এখন ওই ঘরটা, কিন্তু তার আগে না একটু কিচেনে চলে এসেছি। গাইস, কিচেনে দেখো কি হচ্ছে। সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সোমবার দিয়েছি। নুন মিষ্টিটা দেবো। এখানে মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়ন সোমবার দিয়েছি। জল লাগবে, মোটা হয়ে গেছে ডালটা, একটু পাতলা করবো, একটু জল অ্যাড করে দিলাম। ডালটা হোক, আর এদিকে ডিম সিদ্ধ, ডিমটা বসিয়ে দিয়ে পাশে। আর এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে ধনেপাতা পেস্ট করে নিয়েছি। আজকে ডিম দিয়ে ধনেপাতা বাটা দিয়ে একটা কারি বানাবো, ধনেপাতার কারি দিয়ে ডিম, একটা নতুন রেসিপি বানাবো। আর এর পাশে দেখো ভাতটাকে উপুর করে দিয়েছি। এখন ডিমের তরকারি, মানে ডিম কারি, ভাত, ডাল। সকালের এটাই টিফিন হচ্ছে আজকে। আর ঘরটা ক্লিন করবার জন্য একটা কাপড় নিয়ে নেব। আয়নাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর কি বলতো, এই যে ট্রফিগুলো একটু করে মুছে রাখি। এটা আমার ছেলের স্কুলের থেকে পেয়েছে মেমেন্টো, একটা খুব সুন্দর দেখো মেমেন্টোটা। ওর বইয়ের টেবিলের কাছেই আমি রেখেছি, ও স্কুল থেকে পেয়েছে। আর এই পাশটাতে চলে এসেছি ফাইনালি। তো দেখো ফাইনালি এই জায়গাটা ক্লিন করে দিলাম ভালো করে। ফ্রিজের মাথায় ঠাকুরের চরণে দেওয়া বাসি ফুলগুলো না এখন ফেলে দেবো, দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দেবো।
দেখো ফাইনালি ফ্রিজটার মাথাটা পরিষ্কার করে দিয়েছি। আর 2 দিন ধরে শেফালি দিয়ে আসছে না, বাসনগুলো সব গুছিয়ে এইভাবে রেখে দিয়েছি বাসনের ঝুড়িতে। আর ঘরের আলমারিটা পরিষ্কার করব। কি বলো তো, ফ্ল্যাট বাড়ি তো একটু গুছিয়ে না রাখলে না বড়ই মুশকিল। সবসময় চেষ্টা করি যাতে ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখা যায়, যেহেতু ফ্ল্যাট মানেই সে তোমার যত বড়ই ফ্ল্যাট হোক তবু যেন ছোট 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 মনে হয়। তো যেইভাবে যার যেটাই যতটুকুই আছে সেটাকে চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ম্যানেজ করা। ভীষণই কষ্ট হয়, সারাক্ষণ কাজ করতেই থাকি। এই দেখো বলতে বলতে রান্নাঘরে ডালটা হয়ে এসছে গাইস। ডালটা এখন একটু নামিয়ে ফেলব। আর কি বলো তো, বাচ্চার ঘর, ছোট ছেলে বাচ্চা মানুষ, সে থাকলে তো দুষ্টুমি করবেই, তাই না? ওর আর কি দোষ। কিন্তু আমাদের উচিত সংসারের কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার করে যদি একটু করা যায় তাহলে একটু ভালো লাগে, তাই না? রান্নাঘরটা দেখো এই বলতে বলতে তোমাদের সঙ্গে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশটাতে এখন বিট কেটে নিয়েছি, দেখো এইভাবে গ্রেট করে বিট কেটে নিয়েছি, লাল বিট। এটাকে এখন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, কেন আমার ছেলে বিটরুটের রস একদমই খেতে চায় না। তো ওর জন্যই স্পেশালি এইভাবে করতে হয় আমাকে। সব সবজি খাওয়াটা তো জরুরি, তাই না? এক একটা সবজির ওপর এক একটা গুণ আছে, তাই না? বাচ্চা মানুষ, ও না খেতে চাইলেও আমরা চেষ্টা করে বুদ্ধি খাটিয়ে ওকে খাওয়াতে হবে, তাই না? আর লাল বিটরুটের রস খেলে হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক থাকে। শরীরে যাদের রক্ত কম আছে তাদের জন্য তো ভীষণই ভালো একটা হেলদি খাবার। তো আমি এইভাবে দেখো গ্রেট করে নিয়েছি। এটাকে এখন আমি রান্না করব। তার আগে ডালটাকে সব নামিয়ে নেব। ডালটা হয়ে এসছে, ডালটা হয়ে আসছে। তো দেখো ডালটা ফাইনালি আমি নামিয়ে নিচ্ছি। ডাল হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে গেছে আমার। এখন কড়াইতে একটুখানি তেল দিয়ে ধনে পাতার ডিম কারিটা আমি বানিয়ে ফেলবো। তার আগে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর তার আগে ডিমটাকে ছুলে নেবো। দেখো ডিমটা এখন ছুলে নেব।